জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে নির্বাচিত মেয়র ইশরাক হোসেন আদালতের রায় পাওয়ার পরও কাল বিলম্ব করে ষড়যন্ত্রের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে দূরে সরায় রাখছে। আমাদের আজকে দাবি অনতি বিলম্বে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র হিসাবে ঘোষণা করা হোক এবং যত কুচক্রী মহলে থাকুক না কেন আমরা পিছু হটবো না। ইশরাক হোসেনকে এই ঢাকা মহানগর দক্ষিণের নগরপিতা হিসাবে দেখতে চাই। একজন নগরপিতা না থাকার কারণে আমরা ঢাকা মহানগর দক্ষিণের জনগণ যে ভুক্তভোগী তা সরজমিনে যায় দেখার জন্য অনুরোধ জানাবো। কারণ রাস্তাঘাট, গ্যাস, পানি, বিদ্যুৎ সমস্ত কিছুতে আমরা বঞ্চিত। আমরা সরকারিভাবে ট্যাক্স, ভ্যাট, সিটি কর্পোরেশনের কর দিয়ে যাচ্ছি, আমরা নগরের কোনো সুবিধা পাচ্ছি না। আমাদের নগরের সুবিধার্থে আমাদের নগরপিতা অতি সত্বর দরকার। আজকে 6 দিন আমরা রাজপথে, আমাদেরকে কোনো রেসপন্স করে না সরকার। তার মানে কি ক্ষমতা কুক্ষিগত করা, স্বৈরাচার হটাইছি কি এই জন্য? দাবিটা হলে যায় আমরা উনি নির্বাচিত মেয়র, ওনাকে হাইকোর্ট দিচ্ছে, জজ কোর্ট সুপ্রিম কোর্ট রায় দিছে, ওনার মেয়রটা বহাল রাখা চাই এবং ওনাকে শপথ নেওয়ার রোধ দেওয়া হোক। উনি জনগণের খেদমত করুক, উনি ঢাকা মহানগরের নগরপিতা, ওনার নগরপিতার কাজ করার সুযোগ দেওয়া হোক। আমাদের এক দফা এক দাবি, ওনার মেয়রটা দেওয়ার জন্য আমরা অনুরোধ করি সরকারের কাছে, এবং এটা না দেওয়া পর্যন্ত, আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। সরকারের ভিতরে একটা ষড়যন্ত্র চলতেছে যে এই জিনিসটা না দেওয়ার জন্য দীর্ঘায়িত লিঙ্গার করতেছে, তারা না দেওয়ার জন্য তাদের ভিতরে একটা দুঃসন্ধি দেখা যাইতেছে। আমাদের জনতার মেয়র, আমাদের প্রিয় মেয়র ইশরাককে আমরা পুনর্বহাল আমরা চাচ্ছি। এই জন্য আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো যতদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম, যতদিন পর্যন্ত আমাদের সাকসেসফুল হবে আমরা বাঁচে থাকবো। আমরা এই নগর ভবনে আমরা পেতে চাই এবং বসাতে চাই। এটা তো ষড়যন্ত্রকারীরা দীর্ঘমেয়াদী ষড়যন্ত্র করছে এবং বর্তমান প্রশাসন এবং বর্তমান সরকার পুরা এর বিরুদ্ধে মানে যত রকম ষড়যন্ত্র তত রকম ষড়যন্ত্র করছে।